প্রথম থেকে ছোট আকারে শুরু করি, 4টা টেবিল নিয়ে, একদম ছোট। 4টা টেবিল মানে বেশি বড় হয় না, প্রায় 100 স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমি শুরু করি। তা আলহামদুলিল্লাহ শুরু থেকেই আস্তে 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 বাড়তেছিল, খুব সফলতা ছিলাম। এখন আলহামদুলিল্লাহ এখন 3টা ব্রাঞ্চ আগাচ্ছে, 4র্থ ব্রাঞ্চের কাজ চলতেছে ওদের দোয়ায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। ভাইয়া ভালো আপনার আছি। আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের জি, জার্নিটা কখন থেকে শুরু হয়? 2017 সালে নভেম্বরে যাত্রা শুরু। আচ্ছা, তো জার্নিটা কেমন ছিল ভাইয়া? আজকে 2024 সাল শেষের দিকে। শুরু থেকে আলহামদুলিল্লাহ প্রথম থেকে ছোট আকারে শুরু করি, 4টা টেবিল নিয়ে, একদম ছোট। 4টা টেবিল মানে বেশি বড় হয় না, প্রায় 100 স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমি শুরু করি। তা আলহামদুলিল্লাহ শুরু থেকেই আস্তে 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 বাড়তেছিল, খুব সফলতা ছিলাম। এখন আলহামদুলিল্লাহ এখন 3টা ব্রাঞ্চ আগাচ্ছে, 4র্থ ব্রাঞ্চের কাজ চলতেছে ওদের দোয়ায়। আলহামদুলিল্লাহ ভাই, 3টা ব্রাঞ্চ শুকরিয়া। আপনার কোথায় কোথায়? মিরপুর 2 নম্বর মসজিদ মার্কেট, আবেশ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস দেওয়া এটার নাম। আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শাখা 2, মিরপুর 12 বাস স্ট্যান্ড, সিএনজি কমপ্লেক্স সাথেই। মিরপুর চিড়িয়াখানা রোডে শাখা 3 নম্বর ব্রাঞ্চ আমার রানিং চলতেছে। 4র্থ ব্রাঞ্চের কাজ চলতেছে কোথায় এটা ভাই? বনশ্রীতে। বনশ্রী। বনশ্রীতে খুব শীঘ্রই 25 সালের 1 ফেব্রুয়ারি 1 ইনশাল্লাহ চালু হয়ে যাবে, আশা আছে প্রথম দোয়া। আচ্ছা ভাই, আপনার এই 3টা ব্রাঞ্চে কতজন এমপ্লয়ের মতো কাজ করে দৈনিক? এখন প্রায় 250 স্টাফ আছে। আচ্ছা আচ্ছা ভাই, হান্ডি বিফে আমি যতটুকু জানি, যতটুকু ইনফরমেশন পেয়েছি বিভিন্ন নিউজ থেকে, হান্ডি বিফটার যে প্রচলনটা বা ইনভেনশনটা এটা আপনিই করেছেন প্রথমে। আপনার দেখা দেখি এখন সারা বাংলাদেশেই কিন্তু অনেক জায়গায় কিন্তু হান্ডি বিফটার বেশ একটা প্রচলন শুরু হয়ে গেছে। তো আমি 2020 সালে হান্ডি বিপ শুরু করি আমাদের দেশে ফার্স্ট। এটার নামও কি দিব তা জানা ছিল না। আমি যখন 2019 সালে কলকাতাতে গেছিলাম, ওখানে এক মুরব্বী মাটন রান্না করতেছিল মাটির পাতিলে। এটা আমি 2-3 দিনের জন্য গেছিলাম, তো দেখলাম, দেখে আইসা, আর আমি তো আসলে 1996 সাল থেকে আমি কাজে জড়িত। তখন আমার বয়স প্রায় 13, তখন থেকে আমি কাজ করি রেস্টুরেন্টের লাইনে। আমি এই এই পর্যন্ত আমার বয়স, আপনার কাজের বয়স হলো প্রায় 2.5 বছর। তো আমি 2020 সালে আমার রেস্টুরেন্টে আমি 2 কেজি মাংস দিয়া যখন শুরু করবো, তখন চিন্তা করতেছিলাম এর নামটা কি দিব। যেহেতু বিফ আমি রান্না করতেছি, মাটির পাতিলের নাম হান্ডি, বিফ হান্ডি নামটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ শুরু করলাম 2 কেজি দিয়ে। মানুষ প্রায় এখানে জিজ্ঞাসা করতো ভাই এটার নাম বিফ হান্ডি। বিফ হান্ডি কি ভাই, মাটির পাতিলে মাংস রান্না করা। সেই দিয়ে যা 2 কেজি দিয়ে যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আজকে আমি 3টা গরু জবাই করছি। দৈনিক 3টা গরু 3টা ব্রাঞ্চের জন্য জি যায়? জি জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আমার পার ডে 3টা গরু লাগে ইনশাল্লাহ। আচ্ছা আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়ায়, আপনারা যে রিভিউ দিচ্ছেন খাবারটা খায় অরিজিনাল বিফ হান্ডি, যেহেতু আমি প্রথম বাংলাদেশে নিয়ে আসছি, অরিজিনাল বিফ হান্ডির স্বাদটা গ্রহণ করতে হলে আবেশ হোটেলে একমাত্র চলে আসুন, ইনশাল্লাহ এখানে পাবেন। আর জানি না কে কোথায় কি করে না করে, এগুলি বলাটা আসলে ঠিক না। বিফ হান্ডি যদি অরিজিনাল বিফ হান্ডি যে আমি শুরু করলাম আপনাদের দোয়ায়, আল্লাহ আমাকে এটা একটা দান করছে বলতে চলে, যে এটা দিয়ে আমি আজকে এই পর্যন্ত আগাচ্ছি। 3টা ব্রাঞ্চ হচ্ছে আমার, 4র্থ ব্রাঞ্চের কাজ চলতেছে। শুক্রিয়া আল্লাহর কাছে যে যে কোনো জিনিস, আমি একটা জিনিস এতটুকু বুঝি, যে কোনো জিনিস আপনি যে কাজই করেন না কেন, আপনি যদি মন দিয়ে ওই কাজে লেগে থাকেন, এটার একটা সফলতা একদিন আসবে, সেটা আমার বিশ্বাস। যে যেখানে আছেন না কেন, যুবক ভাইদেরকে আমি অনুরোধ করি, লেখাপড়া করেন আর যাই করেন, চাকরি করেন, ব্যবসায়ী করেন, চাকরি করেন, কিছু সমস্যা নাই, জব করতেই পারেন। জবে যদি আপনি সফলতার মাধ্যমে আপনি মন দিয়ে আপনি জব করেন, সেই প্রতিষ্ঠানের মালিক একদিন আপনি হইতে পারবেন, এরকম একটা প্রতিষ্ঠানের মালিক হইতে পারবেন। আর বেশিরভাগ কথা হলো যে জব না করলে কাজ শেখা যায় না, কাজ শিখলে আপনি জব করতে করতে একদিন আপনি একজন সফলতা হয়ে যাবেন। এটা আশা আল্লাহর কাছে, এটা চাওয়া, চাইলেই আপনি পাবেন, না চাইলে তো আর পাবেন না। ইনশাল্লাহ আশা করি যে পাবেন, কারণ আমার জীবনে আমি
10 টাকা রোজে কাজ করছি, অনেক দিন কাজ করছি। আমি লাস্ট স্যালারি অনেক পাইছি। আমি 18-19 বছর জব করছি, 19 বছরের মধ্যে জব করছি। ব্যবসা করে আজকে 7 বছর, আলহামদুলিল্লাহ। এখন আমার 3টা ব্রাঞ্চ, ছোট আকারে একটা ব্রাঞ্চ দিয়ে শুরু করছিলাম, আপনাদের দোয়ায় 3টা ব্রাঞ্চ। একটা অনুরোধ আমি করি, যে কোনো জিনিস হোক না কেন, যে কোনো কাজ হোক, আপনি একজনের কাজ করতেছেন তো আপনি মালিক, আপনি যদি সততার মাধ্যমে থাকেন ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন। এটা 100-100, এটা কোনো মিস নেই। ভাই হান্ডি বিপটা বাংলাদেশে আপনি প্রথমে আবিষ্কার করেছেন বা ইনভেনশন করেছেন, জি। ভবিষ্যতে এরকম কোনো আইটেম কি আসতে যাচ্ছে মাংসের মধ্যে যেটা আপনি স্টার্ট করতে যাচ্ছেন? এই নতুন কিছু যে বলেন, নতুন একটা খাবার চালু হচ্ছে এখন থেকেই। হাবেস ওয়ানে এবং বনশ্রী তো পাবেন, হাবেস ওয়ানে পাবেন, আর বনশ্রী 4 নম্বর শাখা পাবেন। এই মাংসটা বাংলাদেশে প্রথম, এই রান্নাটা প্রথম, আমি দেখি নাই। আর যেটা আসতে চলেছে। জি, আজকে থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এটা শুধু গরুর সিনার মাংস দিয়া এই মাংসটা রান্না করা হবে। এটা হচ্ছে আলু মাংস, বাংলাদেশের আলু মাংস। এটা কিন্তু রেজাল্ট না। রেজালা, এটা 65, ওই যে মানুষ বলে না যে 65 রকমের মশলা, এই ধরনের কোনো খাবার না। এটা জাস্ট 2 থেকে 3 রকমের উপর মশলা থাকবে, আচ্ছা, এর বাড়তি আর কোনো কিছু হবে না। আল্লাহ বলে ইনশাল্লাহ, আশা করি এই খাবারটা আপনারা একবার টেস্ট করবেন। দেখেন, ফ্রেশ মাংস, সিনার মাংস, একদম কসকসা হাড্ডি এবং রেওয়াজ সিনার মাংস খেতে চান, ইনশাল্লাহ এই মাংসটা স্বাদ গ্রহণ করে দেখতে পারেন। এই মাংসটার টাইম লাগে প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টার কমে হবে না, আমার মনে হয় না 3 ঘন্টার কমে এটা টেস্টে আসবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আপনার কাছে, আপনার দোকানে বা আপনার রেস্টুরেন্ট গুলোতে এমন কোনো মাংসের আইটেম নেই যেটা নেই। এর মধ্যে স্পেশালি হান্ডি মাটন এবং হান্ডি বিফের প্রাইস কত করে বর্তমান সময়ে? 3 পিস সিরাজালা সাইজ মাংস, এটা হলো আপনার 250 টাকা। আর মাটন 2 পিস মাংস, এটা হলো 250 টাকা। রেট দুটোটা 250 টাকা, ওটা 3 পিস, এটা 2 পিস। আচ্ছা, আর পুরা পাতিল কার্টন করে দিয়ে দিই 2900 টাকা। এটার মধ্যে 2 কেজি মাংস, 1 কেজি তেল মশলা থাকে, এটা হলো 2900 টাকা। এটা বিফ। আর মাটন যেটা ছাগল, এটা হলো 3600 টাকা। আর অরিজিনালটা হইলো আপনার, অরিজিনাল খাসি যদি চাই তাহলে এটা 4000 টাকা। জীবনের শুরুটা অনেক যুদ্ধ করে আসছি। আচ্ছা। অনেকে অনেক কিছু বলছে, কিন্তু এগুলো আমি মাথায় নিই। আমি আল্লাহর কাছে সবর হয়ে বয়ে গেছি, আল্লাহ তুমি যদি একদিন আমাকে সফল করো। অনেকে, আপনি একটা কাজ করতে যান না, আপনি একটা কাজ করতে যান, যে কোনো একটা, আপনি একজন শিক্ষিত লোক, যে কোনো একটা কাজ করতে যাবেন, এক ধরনের শ্রেণী মানুষ আছে আপনাকে নিয়ে অনেক সমালোচনা করবে। এটা কিন্তু আল্লাহ পাকের নিশ্চয়, আল্লাহ বলেন কারোর ব্যাপারে সমালোচনা করে। এই জিনিসটা যে সমালোচনা করুক, আপনি একদিন কিন্তু সফল হতে পারবেন। এর মাঝখানে আপনি সফল হতে পারবেন। আপনার ধান যদি, আপনার কৃষকরা ধান রোপণ করে, সেই ধান জমিন থেকে ওড়ায় আনতে দেয়া, জমিনে অনেক আগাছা থাকে, এগুলি পরিষ্কার করেই এগুলির মাঝখান থেকে আমার ফসল ফলায় নিয়ে আসতে হয় কৃষকদের। আমরা যে কাজে শ্রেণী, যেখানে কাজ করি না কেন, যদি নিজের দক্ষতা, কারো পরামর্শ দিয়ে আমরা আগাইতে পারি, কারো মানে খারাপ কথা না বলুক, একজনে বলতেই পারে, আপনার পরে আমার ব্যাপারে অনেকজনে বলতেই পারে, সফলতার মাধ্যমে আপনি আগান, ইনশাল্লাহ আপনাকে আল্লাহ সাহায্য করবে। ভিক্ষুক যারা আছেন, তো এরা কিন্তু 2 থেকে 250 মানুষ প্রত্যেকদিন আপনার এখানে 3 বেলা ফ্রি খায়। তো এইটা হচ্ছে, আপনি কিভাবে এই জিনিসটা কন্টিনিউ করেন? ভাই, আমার রেস্টুরেন্ট দেওয়ার শুরু থেকেই আমার ম্যানেজারকে বলা যাওয়া আছে, আমার স্টাফদেরকে বলে, কেউ যদি ক্ষুধার্ত লোক আসে, দরিদ্র সবাই কোনো লোক আসে, কারো কাছে টাকা নাই, অত দেখলেই তো বুঝতে পারে সে লোকটা খাবার চাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, খাবার দিয়ে দিবা। খাবার আলাদা রান্না না, আমার দোকানে যে রান্না হোক, যে রান্নায় আছে সেই রান্নার খাবারগুলি দিয়ে দিবা। এটা আমার কমবে না, তার রিজিক সে খাবে, আমার খাওয়ানোর কোনো ইয়া নেই। এই যে আপনি বারবার প্রশ্ন করতেছেন আমি খাওয়াচ্ছি, আমি কিভাবে খাওয়াবো? আমার খাওয়ার কোনো, আল্লাহ পাক তার রিজিক দিচ্ছে, সে খাচ্ছে। আমার চতুর্থ ব্রাঞ্চ এই নিয়মই থাকে খাবার, ইনশাল্লাহ আশা করি খাবারের জন্য কেউ ফেরত যাবে না। হ্যাঁ, পরিশেষে আরেকটা কথা বলতে চাই বা একটা প্রশ্ন করতে চাই। বর্তমান সময়ে অনেক শিক্ষিত আছে যারা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে বাসায় বসে আছে, চাকরি খুঁজতেছে, চাকরি পাচ্ছে না। তো এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে একটা উদ্যোক্তা হওয়া কি উচিত? সেটা স্টেটে হোক বা যেখানেই হোক না কেন, এখান থেকে সফলতাটা কতটা সে ডিজার্ভ করবে ইন ফিউচার, আপনি কি মনে করেন? আমি আসলে
ধন্যবাদ জানাই আপনি এই প্রশ্নটা করাতে। আমাদের দেশের যুবক ভাইরা যাদেরকে যারা আছেন তাদেরকে অনুরোধ করি, বাসায় বসে হোক আর যেখানে বসে হোক, যে কোনো কর্ম হোক, যে যেটা জানেন, বেকারত্ব থেকে দূরত থাকেন। সাধারণত 10 টাকা ইনকাম করেন, শুরু করেন না আপনি 10 টাকার থেকে 20 টাকা, 20 টাকার থেকে 50 টাকা। যখন আপনি মানুষের মধ্যে আপনি চলে যাবেন, আপনার যে কাজটা করেন সেটার দিকে আপনি ভালো মন দিয়ে আপনি চলে যাচ্ছেন, এবং ছোট একটা ব্যবসা করেন, আপনার কোয়ালিটি দিয়ে মানুষ চাহিদাটা বেশি হচ্ছে, আপনি 10 টাকা দিয়ে শুরু করেন, সমস্যা নেই। ইনশাল্লাহ আপনি একদিন সফলতা হবে, আপনি পিছনে ব্যাক করা লাগবে না। কিন্তু বেকারকে আমি খুব কমই পছন্দ করি, কারণ আমি কাজকে সারা জীবন ভালোই বেশি আসছি। কাজ করেন, যে কোনো একটা কাজ করেন অথবা ব্যবসা করেন, যাই করেন, এটা ধরে রাখেন। একটা ধরে রাখলে ওই দিন আপনি সফলতা হবে ইনশাল্লাহ। আশা করি সফলতা একদিন হবে, এটা ব্যর্থ হবেন। ইনশাআল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন আর আপনার ব্যবসার ইনশাল্লাহ জন্য। আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আল্লাহ হাফেজ ভাই। Thank you for watching. Subscribe my channel. Please like and share.